অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সুচির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটল। ২.৫ বছরের বেশি সময় পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার। প্রকাশিত ছবিতে ৮১ বছর বয়সী সুচিকে সুস্থ ও স্বাভাবিক দেখা গেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই তিনি আটক রয়েছেন। দুর্নীতি, নির্বাচনে জালিয়াতিতে উস্কানি সহ একাধিক অভিযোগে প্রথমে সুচিকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ধাপে ধাপে সে সাজা কমিয়ে ১৮ বছর করা হয়। এখন তিনি গৃহবন্দী রয়েছেন। তবে এতদিন সুচি জীবিত ও সুস্থ আছেন বলে দাবি করলেও তার পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ দেয়নি সামরিক সরকার। এতে তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়ে যায়। সোমবার রাজধানী নেপিদোতে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি অং সান সুচির সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের ছবি প্রকাশ করে জান্তা সরকার। ছবিতে সুচিকে সুস্থ ও স্বাভাবিক দেখা গেলেও তার স্বাস্থ্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই সাক্ষাৎ মায়ের জীবিত থাকার প্রথম নিরপেক্ষ প্রমাণ বলে উল্লেখ করেন সুচির ছেলে। আমি আইসিআরসির সঙ্গে কথা বলেছি। তারা আমার মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে দেখে ভালোই মনে হয়েছে। কিম হ্যারিসের আশা, আইসিআরসির মাধ্যমে ভবিষ্যতে মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। সুচির মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখারও আহ্বান তার। এদিকে অভ্যুত্থানের নেতা মিং অং লাইংয়ের নেতৃত্বাধীন সরকার এখনও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। চলমান গৃহযুদ্ধ বন্ধ, বিরোধী এলাকায় বিমান হামলা বন্ধ ও সুচির মুক্তির দাবি করে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। সুচির এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ হলেও এর ফলে তার মুক্তিতে অগ্রগতি হয় কিনা সেদিকেই তাকিয়ে বিশ্লেষকরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।